আমি পেয়ে গেছি আমার একটা ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট স্টুডেন্ট রিতেশকে। রিতেশের বাড়ি বাঁকুড়া কেন্দ্রাড়ি এলাকাতে। রিতেশ দীর্ঘদিন ধরে 11 থেকে আরম্ভ করে আপ টু 11-12 এবং নিট পর্যন্ত রিতেশ আমারই ছাত্র। তো সেখান থেকে ও আজকে বাঁকুড়া মেডিকেল কলেজে মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে। তো এই ফিলিংসটা রিতেশ কীরকম? খুবই ভালো স্যার। খুবই ভালো, বেশ। মানে ইচ্ছে কি ছিল বরাবর যে বাঁকুড়া মেডিকেল কলেজেই পড়াশোনা করব? হ্যাঁ, ইচ্ছে ছিল বাঁকুড়া থেকেই পড়বো। বাঁকুড়া থেকেই পড়বো, বাহ! তাহলে সেই স্বপ্ন পূরণ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই স্বপ্ন সার্থক হওয়ার পিছনে বাবা মার অবদান কতখানি? অনেকটাই স্যার, বিকজ সাপোর্টিভ ছিল, ফ্যামিলি সবাই সাপোর্ট করেছিল যে হ্যাঁ, যখন আমি বললাম যে ড্রপ নিয়ে পড়বো, বিকজ আমার ইজির সাথে হয়নি, তো ড্রপ নিয়ে যখন পড়বো বললাম তখন হ্যাঁ মা বাবা দুজনেই সাপোর্ট করেছিল। আচ্ছা, মা তাই বাবা হয়েছে। দুজনেই সাপোর্ট করেছিল, হ্যাঁ। বেশ। আচ্ছা, আজকে আমার কিছু জিজ্ঞাসা আছে যেগুলোতে অনেক ভবিষ্যতে যারা নিট অ্যাসপিরিয়েন্টস আমার যেসব ছাত্রছাত্রীরা আছে বা সবাই যারা আছে তাদের কাছে একটা বার্তা পৌঁছায় যে আমাদের বাঁকুড়ার থেকেও বাঁকুড়ার আমরা খুব একটা বড়সড় জায়গার থেকে আমরা বিলংস না করলেও যে আমরা একটা বড়সড় জায়গা নিজেদের লাইফে অ্যাচিভ করতে পারি, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা সকলের কাছে পৌঁছে দেওয়াটাই আজকে মূল উদ্দেশ্য আর কি। তো আমার বলার বক্তব্য হচ্ছে আজকে যে এখানে পৌঁছেছিস, এই যে জার্নিটা, এই জার্নিটা কেমন ছিল? জার্নিটা খুব সহজ তো ছিল না, বাট খুব টাফও ছিল না। ছিল না, মডারেট হ্যাঁ। ছিল, বেশ, খুব ভালো। আচ্ছা, তো আমার প্রশ্ন হচ্ছে আজকে যে এই যে বায়োলজি সাবজেক্টটা, এই বায়োলজি সাবজেক্টটা অ্যাজ এ টিচার আমি রাহুল স্যার, আমি কতটা হেল্প করতে পেরেছি? অনেকটাই স্যার। অনেকটাই। তো যেমন একটু বললে ভালো হয়। যেমন বেসিক্স যে ছিল কনসেপ্ট, সেগুলো ক্লিয়ার হয়েছে। বেসিক ক্লিয়ার হলে তখন অ্যাডভান্সে যাওয়া যাবে। অনেকগুলো বেসিক মিলিয়ে একটা অ্যাডভান্স হয় তো। বেশ। তো এরকমই কোশ্চেন আসে নিটে। অনেকগুলো টপিক এক্স তে কানেক্টও করে দেয় অনেক কোশ্চেন। আচ্ছা, সেভাবে হেল্প হয় আর কি। বেসিকটা ক্লিয়ার থাকলে ভালো আর কি। বেশ 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 বেশ, খুব ভালো। আচ্ছা, এই যে নিটটা, এই এই নিটের যে জার্নিটা, এটাতে মোটামুটি বায়োলজি স্টাডি সেন্টার অ্যাজ এ ওনার, বায়োলজি স্টাডি সেন্টার আমি রাহুল স্যার বায়োলজিটাকে কতটা রিলায়েবল করতে পেরেছি? অনেকটাই স্যার। অনেকটাই হ্যাঁ। রিলায়েবল। যেমন যেমন বায়োলজি আগে যখন আমি পড়তাম অন্য টিচারের কাছে, তখন বেশিরভাগ জিনিস মাথায় ঢুকতো না, বিশেষ করে বোটানি পার্টটা। বেশ। দেন এইখানে আসার পর অনেকটাই সহজ হয়েছিল সবকিছু বোঝা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বায়োলজির দুটো মূলত পার্ট, মলিকুলার বায়োলজি এবং প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স এবং ভেরিয়েশন, যেটা ক্লাসিক্যাল জেনেটিক্স। তো এই জায়গাটা কতটা সহজ হয়েছে? অনেকটা। এই জায়গাটা অনেকটা সহজ হ্যাঁ, হয়েছে, প্রায় আগের থেকে তো অনেকটাই সহজ। অনেকটাই সহজ হয়েছে, বেশ। এটা কি নিটে খুব কাজে লেগেছে? হ্যাঁ, অনেকটাই অনেকটাই কাজে লেগেছে। প্রায় 12টার মতো কোশ্চেন আছে তো। 12টার মতো কোশ্চেন নিটে আসে, আচ্ছা। আমি কি সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর হচ্ছে আমি অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, আমি কতটা মেন্টালি হেল্প করতে পেরেছি যে এই পরীক্ষাটার জন্য যেটা দরকার, আমরা যেটা জানি যে যে কোনো জিনিসের ক্ষেত্রে মেন্টালি হেল্পটাও প্রয়োজন, মানে মেন্টালি প্রিপারেশনটাও প্রয়োজন। যেমন কোনো অলিম্পিক্স যখন থাকে কম্পিটিটার, তখন তাকে মেন্টালি আগে প্রিপেয়ার করা, যে কোনো দলের মেন্টাল টাফনেস ট্রেনার থাকে। তো সেখান থেকে মেন্টালি আমি কতটা হেল্প করতে পেরেছি যে নিট পরীক্ষাটাতে অবগত করার জন্য। মেন্টালি আপনি হেল্প করেছেন, প্রায় বলা যেতে পারে কখনো ডিমোটিভেট এরকম কিছু করেননি আর কি। ভালোভাবে বুঝিয়েছেন, বুঝতে না পারলে। হ্যাঁ, সেগুলোই দরকার আর কি। বিকজ যদি কেউ ডিমোটিভেট হয়ে যায়, দেন সে তো আগেই যাবে না। যাবে না, হ্যাঁ। বেশ বেশ বেশ। মানে এই যে নিটের জায়গাটায় যে আমি আনতে পেরেছি বা আনতে পেরেছিলাম, যে নিটটা রিতেশ বিশাল কিছু ব্যাপারটা নয় আর কি, যে বিরাট কিছু ব্যাপার যে হবে না এরকম ব্যাপারটা, এই জায়গার থেকে কতটা আমি পজিটিভিটিতে নিয়ে আসতে পেরেছি। অনেকটাই পজিটিভ। আর যখন আমি তো ভেবেছিলাম আগে অন্য পরীক্ষা দেবো, নার্সিং বা প্যারামেডিক্যাল কিছু। দেন আপনি বলেছিলেন যে নিটটা ট্রাই করতে। দেন আমি শেষের দিকে 12 এর শেষের দিকে ভেবেছিলাম, দিয়ে ব্যাচে এসেছিলাম, দিয়ে তখন থেকেই আমি পড়ছিলাম আর কি। সেটা আপনি নিয়ে এসেছিলেন সেদিকে। বেশ বেশ। আচ্ছা,
পড়াশোনার টাইমটা মোটামুটি একটু যে কতক্ষণ পড়তে হবে আর কি, বেসিক্যালি মোটামুটি 6-7 ঘন্টা সেলফ স্টাডি। 6-7 ঘন্টা সেলফ স্টাডি। হ্যাঁ, আচ্ছা, আর স্যারদেরকে ফলো করাটা, মানে স্যারদের কি ফলো করতে স্যারদের হবে যেটা সেটা পড়াবে সেটাই রিভাইজ করতে হবে, আর যে কোশ্চেন করাবে সেটাই, কোশ্চেন প্র্যাকটিস আলাদা বইও কিনতে পারে যদি কেউ কিনতে চায়। চাই। আচ্ছা, রিভিশন করতে হবে, হ্যাঁ, রিভিশন পরীক্ষা প্রচুর পরিমাণে দিতে পরীক্ষা হবে, দিতে হবে, টেস্ট প্রচুর দিতে হবে, লাস্টে প্রায় টেস্টই দিতে হবে, শুধু টেস্টে টেস্ট দিতে হবে। রিভিশন। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আচ্ছা, অ্যাজ এ টিচার বায়োলজির ক্ষেত্রে আমার উপরে কতটা ফেথ ছিল, যে না স্যারের উপরে ফেথ ছিল, যে না স্যারের কথা শুনলে বা স্যার যেটা বলছে সেটা হলে যে আমি নিট পাবো, এই ফেথটা কতটা ছিল আমার প্রতি, ট্রাস্টটা কতটা ছিল? ট্রাস্ট ছিল স্যার। হ্যাঁ এইচএসেই দেখলাম আমি হ্যাঁ। যে আপনি যেগুলো পড়েছেন সেগুলো থেকেই আসছে কোশ্চেন। আচ্ছা, ট্রাস্ট ছিল, বেশ। প্রচুর ট্রাস্ট ছিল। আচ্ছা, আর নিটে আমার বলার মধ্যে হ্যাঁ, কিছু অনেক অনেক কোশ্চেন এসছে, বাহ, খুব ভালো। আমিও খুব ভালো লাগছে বেসিক্যালি যে না একটা ট্র্যাক আছে, তাই তো? হ্যাঁ। একটা ট্র্যাক ধরে পড়তে হবে। এই ট্র্যাকটা একটু সবার সামনে মোটামুটি যদি বলা হয় যে ট্র্যাকটা কি ট্র্যাক? ট্র্যাকটা সেরকম কিছু বড় ব্যাপার না, জাস্ট এনসিইআরটি ফলো করতে হবে, স্যাররা যেটা পড়াবে সেটাই করতে হবে, তার বেশি কিছু বাইরে অনেক অ্যাডভান্সে চলে যাবো সেরকম কিছু না, বইয়ের মধ্যে থেকে আর কোশ্চেন প্র্যাকটিস টেস্ট আর কিছু না। মানে কি পড়বো না সেটাও জানতে হবে। হ্যাঁ, কি পড়বো না সেটাও জানতে হবে, সেটা আগে জানতে হবে, আননেসেসারি অনেক কিছু পড়ে মাথায় যাবে। ঢুকে নিলে তো হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আফটার অল খুব ভালো। টোটাল আমার কাছে জার্নিটা কিরকম ছিল, 3 বছরের যে জার্নিটা? হ্যাঁ, 3 বছরের জার্নি। মাঝে 1 বছর আমি জানি একটা দুর্ঘটনা ঘটে গেছিল, পা ভেঙে গেছিল রিতেশের, সেটা আমি জানি, রিতেশ অবশ্যই। তার জন্য আমি বলেছিলাম যে অসুবিধার কিছু নেই, হতেই পারে, শারীরিক কোনো মাথা থাকলে মাথা ব্যথা থাকবেই আর কি, এটা তো ব্যাপার। তো এই জার্নিটা কিরকম ছিল আমার কাছে, অভিজ্ঞতা খুবই ভালো স্যার, আসতাম, দেন ক্লাস হতো, সবাই আরো আসতো তখন, আর কোভিড এর টাইমেও সে অনলাইনে ক্লাস হয়েছে রেগুলারলি, মাঝে মধ্যে কোভিড এর পরেও অনলাইন হয়েছে রেগুলারলি, প্রায় যখন আসতাম তখন রেগুলারই করতাম, বেশ। তো বেশ ভালোই হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি সবার পক্ষেই নিটটা একটু পড়াশোনা করলে ক্র্যাক করা সম্ভব। সবাইকে এটা একটু বলার দরকার যে না, সাধারণ ভাবে হয়েও যে নিট ক্র্যাক করা যায়, যে তার জন্য সায়েন্টিস্ট হওয়ার দরকার হয় না, যে প্রথমে আমাকে সায়েন্টিস্ট হতে হবে তবেই আমি ডাক্তার হতে পারবো, এই ব্যাপারটা নয় আর কি। যে আমি ডাক্তারি যদি পড়বো, এটা যদি আমি মানে ভেতরে ঢুকিয়ে নি, গ্র্যাব করিনি, এবং এটা মেন্টালি প্রিপেয়ার্ড আগে হওয়া দরকার, তাই তো? ওকে ওকে, আর কিছু স্টুডেন্টদের উদ্দেশ্যে আর কিছু বলতে? হ্যাঁ, ওই কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্রচুর করতে হবে, বেশ। একটা বইকেই বারবার করতে হবে, আর অনেক বই কিনে নিলে হবে না একসাথে, যে কোনো একটা বইকে। আমি বলতে চাইছি রিতেশ, আমি আরও অনেকেরই নাম আমার মনে পড়ছে এই মুহূর্তে, বিশেষ করে জয়দীপ। জয়দীপ এই মুহূর্তে 3rd ইয়ারের স্টুডেন্ট, এরকম আরও প্রচুর অনেকজনকার নামই আমার মনে পড়ছে, যারা অনেক আগেও আমার কাছ থেকে অরুণিতা, এই 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 ধরনের যে স্টুডেন্ট যারা আছে আর কি, প্রিয়রঞ্জন, এরা এরা অনেকেই নিট ক্র্যাক করেছে, আজও তাদের সাথে আমার দেখা হয় এবং খুব ভালো লাগে, এবং বহু ছাত্রছাত্রী বহু জায়গায় শুনেছিস। বেশ, ঋতিকাও আমার কাছে সেই প্রিভিয়াস পুরনো স্টুডেন্টদের রেফারেন্সে এসেছিল, এবং ঋতিকাকে আমি অনেক ছোট থেকেও চিনতাম, বাট ঋতিকা তখন জানতো না যে আমি বায়োলজি পড়াই আর কি। তো সেই সেন্সে ঋতিকা, তখন জিপমারের এক্সাম হতো, তখন ঋতিকা জিপমারে বিএসসি নার্সিং পড়ছে, আমার কাছে হঠাৎ একদিন আসে, এবং আমার বলার বক্তব্য হচ্ছে এই যে প্রিভিয়াস ইয়ার স্টুডেন্টসদের থেকে, এই প্রিভিয়াস ইয়ার স্টুডেন্টসদের থেকে ইন্সপিরেশন কতটা, মানে প্রিভিয়াস কম ছিল, শুনে খুবই ভালো লাগতো যে কেউ পেয়েছে এখান থেকে, না তখন আমিও চেষ্টা করেছি যে আমাকে পেতে হবে। দাদা ইদ্রিয়া যে পড়ছে, অনেকজন আমি দেখেওছি, যখন ক্লাস করেছিলাম 12-এ, যখন অফলাইনে ক্লাস হতো তখন একজন এসেও ছিল মিষ্টি নিয়ে, একটা দিদি। আচ্ছা, ওই ঋতিকা? হ্যাঁ, না ওই ঋতিকা, হ্যাঁ ওই ঋতিকা, জানি না, বাট একজন এসেছিল দিদি মিষ্টি নিয়ে, আমি দেখেছিলাম তখন। বেশ, তখন খুবই ভালো লেগেছিল স্যার। আচ্ছা আচ্ছা, আর কিছু কথা মোটামুটি আমি জিজ্ঞাসা করছিলাম, যেটা হচ্ছে তাহলে নিট পড়ার জন্য আমাদেরকে বিশেষ কিছু না, বিশেষ করে সায়েন্টিস্টের মতো কিছু করতে হবে না, কিছু করতে হবে, রকেট সায়েন্স নয় কিছু। রকেট সায়েন্স না, ভেরি গুড, এটাই আমি জানতে চাইছিলাম। আচ্ছা,
বায়োলজি সাবজেক্টটাকে রাহুল স্যার কতটা ইজি করতে পেরেছে? প্রচুর ইজি, প্রচুর একটু ইজি করেছে। মানে কনসেপ্ট তো ক্লিয়ার হয়েছে, কনসেপ্ট ক্লিয়ার হলে ইজি আর কি, আর না ক্লিয়ার হলে কঠিন। যেমন কিছু চ্যাপ্টার? কিছু চ্যাপ্টার যেমন ইয়ে ছিল মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, ওটা আমাকে প্রচুর প্রচুর টাফ লাগতো আগে। আচ্ছা। দেন আপনি যখন পড়িয়েছিলেন, বুঝেছিলেন যখন, এখানে আমি নর্মাল তো বাড়িতে পড়েছিলাম তখন অতটা কিছু বুঝতে পারিনি, আপনি বুঝেছিলেন তখন খুব ভালোভাবে বুঝছিলেন আর কি, তো সেগুলো প্রচুর হেল্প করেছে। স্যার কতটা রাহুল স্যার কতটা মেন্টালি হেল্প করতে পেরেছে? মেন্টালি হেল্প ভালোই ছিল আর কি, বিকজ কোনোদিনও আপনি কোনোদিনও বকেননি আর কি কাউকে, আমি দেখেছি খুব ভালোভাবে বুঝিয়েছেন, আর কি হেসে হেসে করেই বুঝিয়েছেন, কোনোদিনও কাউকে মারধর বা বকাবকি সেরকম কিছু হয়নি, তো সেদিকে মেন্টালি সাপোর্ট ছিল। মেন্টালি সাপোর্ট ছিল, আচ্ছা আচ্ছা। ফেথটা কীরকম ছিল আমার প্রতি? ফেথ স্যার অনেক ছিল, যে আমি জানতাম যে হ্যাঁ স্যার পড়িয়েছি, 11টা তো পড়েছিলাম, হুম। তো তখন জেনেছিলাম যে হ্যাঁ স্যার ভালো পড়ায়, সো অনেক ফেথ ছিল। তারপরে 1 বছর ড্রপ হ্যাঁ, গেছে। 1 বছর ড্রপ ড্রপ গেছে। গেছে ওই ইয়ের জন্য আর কি, পায়ের সমস্যার জন্য। তারপর আবার 12 আবার নিট। হ্যাঁ, তাহলে ফেথটা কীরকম ছিল? যাই হোক, সেখান থেকে ধরে নেওয়া যায় আর কি। তবুও একটু জিজ্ঞেস করবো যে না, ফেথটা কীরকম ছিল? অনেক ফেথ ছিল স্যার, আপনি ভালোভাবে পড়াতেন আর কি, তখন যখন 11-এ এসেছিলাম তখন থেকেই ফেথ ছিল, যে হিউম্যান হার্ট যখন আপনি পড়েছিলেন, আচ্ছা হ্যাঁ তখন থেকে। আচ্ছা আচ্ছা। বেশ, আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করব, যেটা হচ্ছে আমার সব থেকে বেশি জানার দরকার, যে তাহলে অ্যাজ এ বায়োলজি ভবিষ্যতে যারা নিট দেবে তাদেরকে বায়োলজি কি সাজেস্ট করবে পড়ার জন্য, কোথায় পড়তে, বা কিছু কোনো জায়গায় পড়াশোনা করার জন্য, বা কিছু করার জন্য, বা যে সে কোথায় পড়বে বা কোথায় সে কি করতে পারে, অ্যাজ এ টিচার হিসাবে সে কার কাছে যাবে, কনসেপ্ট ক্লিয়ারের জন্য কার কাছে যাবে, ফ্রম 11 টু আপ টু নিট? আপ টু নিট, আমি তো এখানে পড়েছি, তো আমি এখানে জানি যে এখান থেকে ক্লিয়ার হচ্ছে, এবার বাকিদের তো আমি বলতে পারছি না স্যার, তো এখান থেকে জানি এখানে ভালো পড়ানো হয়, কনসেপ্ট ক্লিয়ার করানো হয়, এতটুকু বলতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে বাকিদেরকে তুমি সাজেস্ট হ্যাঁ। করছো। বেশ, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ রিতেশ। Yes. হ্যাঁ হ্যাঁ, অনেক আশীর্বাদ রইল রিতেশকে আমার। রিতেশ আরও জীবনে বড় হোক, তার এই এমবিবিএস এর যে জার্নি, এবং ভবিষ্যতে এমডি বা এমএস যাই হোক, তার জার্নি সফল হোক, সে আরও অনেক ভালো জায়গায় পৌঁছাক, এই কামনা রেখেই সবার প্রতি এটাই উদ্দেশ্য, এবং এই বার্তা দেওয়ার জন্য আমার আজকে এই ভিডিওটা রিতেশের সাথে করা। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা যাক রিতেশ